হুম, না স্টার্ট করো। হুডিটা খুলে নাও, হুডিটা খুলে নাও, হুডিটা খুলে নাও, কি আছে? হুম, তাহলে এবার একটা জিনিস দেখো, তোমার এ ইকুয়াল টু 50 ডিগ্রি এলো, তাই তো? হ্যাঁ, বি ইকুয়াল টু কত ডিগ্রি এসছে? 60 ডিগ্রি এলো। এবার দেখো ট্রায়াঙ্গেল কারা কারা ফর্ম করছে। এ, একটা কাজ করো শোনো, এবার তুমি দেখতে পাচ্ছ তো যে এ আর বি তুমি নিয়েছো, এ আর বির ভ্যালু তুমি পুট করেছো এখানে, আর কাছে চলে এসো, বেশি দূরে চলে যাও না। হ্যাঁ, না না, ওইখানে ওইখানে যাও। হ্যাঁ, এবার তাহলে লেখো এ প্লাস বি প্লাস, বলো 2y তো, 2y ইকুয়াল টু ইকুয়াল টু 180। ব্র্যাকেটে লেখো ট্রায়াঙ্গেল। বুঝতে পারলে? এবার এ আর বির ভ্যালুটা পুট করে দাও। হ্যাঁ, করো না। তুমি আগে এ আর বির ভ্যালু পুট করো, পরপর স্টেপ বাই স্টেপে যাও। অতগুলো লাগবে না, ডি সি অত লাগবে না। এ ওয়াই সি লিখলে হবে না তো, ওয়াইটা তো অ্যাঙ্গেলের নাম। তুমি একটা জিনিস দেখো, দাঁড়াও, তোমার তো ওয়াই এর ভ্যালু 35 ডিগ্রি পেয়ে গেলে, ঠিক আছে? আচ্ছা, এরপর তুমি যেটা লিখবে সেটা হচ্ছে এরকম করে লিখবে যে এবার 50 ডিগ্রি অ্যাঙ্গেল, আর তুমি যেটাকে সি ধরেছো, আর ওপরের যে ওয়াইটা আছে ওরা একটা ট্রায়াঙ্গেল ফর্ম করছে তো। এবার লেখো ওয়াই প্লাস 50 প্লাস সি, ওয়াই প্লাস 50 প্লাস সি ইকুয়াল টু 180 ডিগ্রি, ব্র্যাকেটে লেখো ট্রায়াঙ্গেল। বোঝা গেল? এটা বুঝতে পেরেছো তো ট্রায়াঙ্গেল ফর্ম করছে?
তাহলে সি এর ভ্যালু 95 ডিগ্রি বেরোলো। এবার লেখো, তাহলে এবার দেখো সি আর এক্স এর মধ্যে কি রিলেশন বলো আমাকে, এদিকে তাকিয়ে বলো। সি আর এক্স কি হবে? কি অপোজিট? ভার্টিক্যালি, তাই তো? কেন? কারণ দুটো স্ট্রেট লাইন যদি ইচ আদারকে ইন্টারসেক্ট করে তাহলে যে অপোজিট অ্যাঙ্গেলগুলো ক্রিয়েট হয় তাকে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বলে, অ্যান্ড ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। এবার লেখো সি ইকুয়াল টু এক্স, দেয়ার ফরে সাইনটা দিয়ে দাও, ইকুয়াল টু 95 ডিগ্রি। এক্স এক্স ইকুয়াল টু 95 লোক, এক্স এর পাশে ইকুয়াল, সি ইকুয়াল টু এক্স ইকুয়াল টু 95 ডিগ্রি। ব্র্যাকেটে লেখো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, ওইটা লিখতে হবে, কেন ইকুয়াল সেটা লিখতে হবে। 95-এর পাশে ব্র্যাকেটে লিখে দাও, হ্যাঁ, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। বোঝা গেল? তাহলে ওয়াই এর ভ্যালু বেরোলো 35 ডিগ্রি আর এক্স এর ভ্যালু বেরোলো 95 ডিগ্রি, ঠিক আছে।